প্রায় 18 ঘন্টা পার বাইরনের বাড়িতে চলছে তদন্ত। বাইরনের বাড়ি থেকে উদ্ধার প্রায় 60 লক্ষ টাকা। এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর, বাইরন বিশ্বাস তার বাড়ি থেকে 60 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বাইরন বিশ্বাসের বাড়িতে আইটি আধিকারিকেরা আজ সকাল থেকেই সেখানে তল্লাশি অভিযান জারি রয়েছে। বাইরন বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার হানা, নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে বাইরনের বাড়ি। প্রায় 60 লক্ষ টাকা সহ বেশ কিছু নথি উদ্ধার করেছে। এখনো পর্যন্ত চলছে আয়কর দপ্তরের তদন্ত। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে বাইরন বিশ্বাসের বাড়ি। বিধায়ক বাইরন বিশ্বাস তার বাড়িতে আজ সকাল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের হানা, অর্থাৎ আইটি রেড হচ্ছে। বাইরনের বাড়ি থেকে উদ্ধার প্রায় 60 লক্ষ টাকা এবং বেশ কিছু নথি। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। প্রায় 18 ঘন্টা পার বাইরনের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। এখনো পর্যন্ত তল্লাশি জারি রয়েছে এবং তল্লাশি অভিযানে 60 লক্ষ টাকা এবং বেশ কিছু উদ্ধার করা হয়েছে নথি। আমরা জানি যে বাইরন বিশ্বাস কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন। এই তল্লাশি অভিযান চলাকালীন তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে আইটি রেড চলছে বাইরন বিশ্বাসের এবং উদ্ধার করা হয়েছে 60 লক্ষ টাকা, বেশ কিছু নথি। যদিও বাইরন বিশ্বাস তার শারীরিক অবস্থা এই তল্লাশি অভিযান শুরু হবার পর খারাপ হয়ে যায়, তাকে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে, কিন্তু এখনো পর্যন্ত তার বাড়িতে চলছে আইটি রেড অর্থাৎ তল্লাশি অভিযান। 60 লক্ষ টাকা এবং বেশ কিছু নথি উদ্ধার করেছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শিবা। শিবা, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। একদমই তাই। আজকে সকালবেলায় প্রায় 6টা থেকে কিন্তু শুরু হয় এই তল্লাশি অভিযান এবং প্রায় 18 ঘন্টা পার হওয়া পরেও কিন্তু এখনো পর্যন্ত লাগাতার তল্লাশি চালাচ্ছে সাগরদিঘির যে বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে। তল্লাশি চলাকালীন পর বা জেরার মুখে পড়ার পর কিন্তু অসুস্থ হয়ে পড়ে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এবং তাকে কিন্তু বাড়ি থেকে তার হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করার পর আবার কিন্তু পুনরায় বাড়িতে আনা হয় বলে সূত্রে খবর জানা যাচ্ছে। এবং এই যে পুরো বিষয়, আজকে সকাল থেকে যে বাইরন বিশ্বাসের একাধিক জায়গায় বাড়ি থেকে শুরু করে চা ফ্যাক্টরি, স্কুল, হসপিটাল, টোটাল সমস্ত জায়গায় যে শিবা, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও ফিরছি। প্রায় 18 ঘন্টা পার বাইরনের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। এখনো পর্যন্ত 60 লক্ষ টাকা এবং বেশ কিছু নথি উদ্ধার করেছে। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। তল্লাশি অভিযান শুরু হবার পর আমরা জানি যে বাইরন বিশ্বাস তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে, কিন্তু প্রায় 18 ঘন্টা পার হয়ে গেলেও তল্লাশি অভিযান জারি রেখেছে কেন্দ্রীয় আধিকারিকরা। অর্থাৎ আজকে সকাল থেকে সেখানে তল্লাশি অভিযান চলছে, আইটি রেড করেছে। তার বাড়িতে উদ্ধার 60 লক্ষ টাকা এবং বেশ কিছু নথি। এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। প্রায় 18 ঘন্টা পার, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের হানা এবং সেখানে এখনো পর্যন্ত 60 লক্ষ টাকা এবং বেশ কিছু নথি উদ্ধার করেছে তারা। তল্লাশি অভিযান জারি রয়েছে এখনো পর্যন্ত। 18 ঘন্টা পার হয়ে গেলেও, রাত 12টা বেজে গেলেও কিন্তু তল্লাশি অভিযান জারি রয়েছে। এবং আমরা জানি এই তল্লাশি অভিযান যখন শুরু হয়েছিল তার কিছুক্ষণ পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন বাইরন বিশ্বাস। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শিবা। শিবা, তুমি যেমনটা বলছিলে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। একদমই তাই। প্রায় কিন্তু 18 ঘন্টা পার হওয়া পরও এখনো পর্যন্ত কিন্তু লাগাতার তল্লাশি চলছে এবং লাগাতার জেরার মুখে পড়তে হচ্ছে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে। এবং জেরার চলাকালীন কিন্তু মাঝপথে অসুস্থ হয়ে পড়ে বাইরন বিশ্বাস। তারপর কিন্তু তাকে বাড়ি থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই যে সকাল থেকে যে লাগাতার জেরা করা হচ্ছে, সেই জেরা করার পর থেকে কিন্তু
কিন্তু প্রায় 60 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি, এমনটা সূত্রে খবর জানা যাচ্ছে আয়কর দপ্তরের তরফ থেকে। কিন্তু আর কতক্ষণ এইভাবে জেরা চলবে, আর কতক্ষণ এইভাবে তল্লাশি চালিয়ে যাবে সেটা সঠিক খবর এখন মনে জানা যাচ্ছে না। এবং এই যে বাইরন বিশ্বাসের বাড়ি, আমি যে বাইরন বিশ্বাসের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই বাইরন বিশ্বাসের বাড়িতেই কিন্তু আয়কর দপ্তরের প্রায় 10 জন মিলে একটি টিম, তারা কিন্তু এই তল্লাশি অভিযান বা বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন এবং আরও কি কি সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখা হচ্ছে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। যদিও আর কিছুক্ষণ পর বা কতক্ষণ এরা তল্লাশি চালিয়ে যাবে কোনো বিষয় এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। প্রিয়াঙ্কা, একেবারে শিবা, তুমি যেমনটা বললে বাইরন বিশ্বাস অসুস্থ হয়ে পড়েছেন, তার বাড়িতে আয়কর দপ্তরের হানা, কিন্তু তল্লাশি অভিযান জারি থাকলেও এখনো পর্যন্ত আর কি কি জানতে পারছো বা কি কি তথ্য সামনে আসছে? দেখো, আমরা এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে যে প্রায় বেশ কিছু নথি এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু 60 লক্ষ টাকা এই বাইরন বিশ্বাসের বাড়ি থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে, এমনটা সূত্র খবর পাওয়া যাচ্ছে কিন্তু আয়কর দপ্তরের তরফ থেকে। তারই পাশাপাশি কিন্তু এখনো পর্যন্ত বাইরন বিশ্বাস এবং তাদের লোকজনকে লাগাতার জেরা করা যাচ্ছে এবং আরও অনেক কিছু নথিপত্র তারা এখনো পর্যন্ত খতিয়ে দেখছেন এবং আরও কি কি বিষয় তারা হয়তো ট্যাক্স দেয়নি সে বিষয়ে কিন্তু পুরো বিষয় কিন্তু খতিয়ে দেখছে আয়কর দপ্তরের আধিকারিকের দল। প্রায় সকাল 6টা থেকে শুরু করে এখন প্রায় ঘড়ির কাঁটা 12টা লাগাতার কিন্তু জেরা চালিয়ে যাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট নেব আগামী সময়ে। আপাতত ধন্যবাদ শিবা তোমাকে, আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি শিবা।